যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদা দিদির নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ আত্মীয়ের নাম দিয়ে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এবার তাদের নামে যদি নোটিশ জারি হয়, ধরুন আপনার নামে যদি নোটিশ আসে, তাহলে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতেই হবে। এই মুহূর্তে সেই ডকুমেন্টসের লিস্ট দিল নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কেননা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে 95 লক্ষেরও ওপরে ভোটার রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়, যাদের এবার কিন্তু হিয়ারিংয়ে ডাকা শুরু করেছে নির্বাচন কমিশন। 50 লক্ষ কিন্তু হিয়ারিংয়ের নোটিশ এই সন্দেহের লিস্ট নিয়ে জারি হয়েছে এবং 30 লক্ষের কাছাকাছি নোটিশ বিলিও করেছে বিএলওরা। আবারও প্রত্যেকটি ভোটারের নামে কিন্তু নোটিশ জারি হচ্ছে। তো যদি আপনারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদা দিদির নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকে, তাহলে মূলত কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন, অর্থাৎ আত্মীয়ের নামে যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদা দিদির নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারা যে 2002 সালে অবশ্যই আপনার এই আত্মীয়ের নাম রয়েছে, কিছু ক্ষেত্রে সমস্যার কারণে আপনার সন্দেহের লিস্টে রেখেছে নির্বাচন কমিশন, তারপরেই তো আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো আপনাদেরকে সেই 13টি নথির মধ্যে কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। অন্য কোন কোন ডকুমেন্টস দিলেও আপনারা হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন, সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। সেই লিস্ট ধরে ধরেই আপনাদেরকে আমরা জানিয়ে দেব। প্রথমত বলছি, দেখুন, যারা এখানে প্রয়োজনীয় বিএলওকে জমা দেবেন কি কি কাগজ, অর্থাৎ বাবার নাম দিয়ে যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, যদি আপনার নামেও এসআইআর এর হিয়ারিংয়ের যে নোটিশ, সেই নোটিশ যদি জারি হয়ে থাকে, যদি নোটিশ আপনার কাছে এসে থাকে, তারপর হিয়ারিংয়ে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে। দেখুন, 2002 সালের যেই পাতায় আপনার বাবার নাম রয়েছে, সেই পাতাটি অবশ্যই জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে। নিজের আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই লাগবে, আধার কার্ডের জেরক্স কিন্তু নিতেই হবে। নিজের একটা সরকারি নথি, যে কোনো একটা সরকারি নথি আপনারা কিন্তু নিয়ে যাবেন এবং পাশাপাশি যেমন সরকারি নথির মধ্যে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট, এছাড়া পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি যে কোনো এর মধ্যে একটি ডকুমেন্টস হলেই চলবে। রেশন কার্ড দিলেও আপনারা কিন্তু নিতে পারবেন, বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থাকে সেক্ষেত্রে সেই নথি দিলেও চলবে। বিবাহিত মহিলারা বাবার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন আপনার বাপের বাড়ি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রেশন কার্ড নিতে হবে, যে রেশন কার্ডে আপনার বাবার নাম লেখা রয়েছে। এবং এসআইআর এর যে ফর্ম রয়েছে, সেই ফর্মের জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। পাশাপাশি যে নোটিশটি আপনাকে দিয়েছে বিএলও, সেই নোটিশটিও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস নিলেই হবে, অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কেননা আপনার বাবার নাম তো 2002 সালের লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আপনার তো বৈধ নাগরিক, সেক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনারা প্রত্যেকটি যেই ডকুমেন্টসগুলো বললাম, সেই প্রত্যেকটি কাগজ আপনারা নিয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার মায়ের নাম দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রে কি বলেছে, 2002 সালে মায়ের নাম যেই পাতায় রয়েছে, সেই পাতাটির জেরক্স কিন্তু নিতে হবে 2002 সালের ভোটার লিস্টে। নিজের একটি আধার কার্ড নিয়ে যাবেন, নিজের একটা সরকারি নথি যেখানে মায়ের নাম থাকবে, সেটা হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে মায়ের নাম থাকে, তো জন্ম সার্টিফিকেট আপনারা নিতে পারেন। পাশাপাশি দেখুন, নিজের একটি এমন ডকুমেন্টস যেখানে মায়ের নাম থাকে, সেখানে জন্ম সার্টিফিকেটের কথা বলেছে, মাধ্যমিকের বোর্ডের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এই যে কোনো ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস নেবেন। মায়ের একটা ডকুমেন্টস অবশ্যই আপনাদের নিতে হবে, যেমন আপনার জন্ম সার্টিফিকেট, অর্থাৎ মায়ের জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, অর্থাৎ আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো প্রযোজ্য, মায়ের ক্ষেত্রেও সেম, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন। রেশন কার্ড দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবং এসআইআর এর ফর্মের জেরক্স, পাশাপাশি হিয়ারিংয়ের যে কাগজ রয়েছে, সেই কাগজটি জেরক্স কিন্তু, বা অরিজিনাল কাগজটি, হিয়ারিংয়ের নোটিশটি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে, কোনো রকম সমস্যা হবে না, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। পরবর্তী বলছি, যারা দাদা দিদি বা ধরুন নানা নানির নাম দিয়ে বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রে অর্থাৎ যেই লিস্টে আপনার দাদা দিদি বা ঠাকুর
ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম রয়েছে সেই লিস্টটির জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। নিজের একটি আধার কার্ড লাগবে, পাশাপাশি আপনার নিজের একটি নথি লাগবে, যেমন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের বোর্ডের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন। নিজের বা অর্থাৎ নিজের বাবার নিজের মায়ের একটি সরকারি নথি আপনাদের লাগবে, অর্থাৎ মা অর্থাৎ নিজের দাদা বা দিদি নানা নানির এমন একটি ডকুমেন্টস রয়েছে সেখানে রিলেটেড অর্থাৎ রক্ত সম্পর্ক দেখাতে পারে এরকম একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। সেটা রেশন কার্ড হোক, এখানে প্যান কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া আপনাদের যে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে যেটি বিএলও দিয়েছে সেই ফর্মটিও নেবেন, পাশাপাশি যে আপনার হিয়ারিংয়ের নোটিশটি রয়েছে সেটিও আপনারা সঙ্গে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, কেন আপনাদের এই ডকুমেন্টসের কথা বললাম জানেন? দেখুন, প্রথমত যে 32 লক্ষ হিয়ারিংয়ে ডেকেছিল তাদের তো নিজের নামও 2002 সালের লিস্টে নেই, বা তারা আত্মীয়র নাম দিয়েও ফর্ম ফিল আপ করেনি। তাদের ক্ষেত্রে সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রযোজ্য ছিল। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে 95 লক্ষ ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হবে, প্রায় কোটির কাছাকাছি ভোটারদের ডাকা হচ্ছে সন্দেহের লিস্ট থাকার কারণে, তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে। আপনারা যদি সেই 13টি নথির মধ্যে একটি নথি নিয়ে যান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সেই 13টি নথির মধ্যে অন্য কোনো নথি লাগবে না, কেননা আপনারা প্রকৃত বৈধ নাগরিক, কিন্তু আপনার হয়তো নামের বানান ভুল, আপনার বাবার সাথে আপনার বয়সের সম্পর্কের যে তফাৎ সেটা খুবই কম, ঠাকুরদা ঠাকুমার সাথে সম্পর্কে তফাৎ কম বা যেটা ফারাক সেটা কম, তো সেক্ষেত্রে আপনাদের তো ডাকা হতেই পারে এসআইআর শুনানিতে, সেটা আগেই আপনাদেরকে বলেছিলাম। সেক্ষেত্রে আপনারা এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ অবশ্যই এই সিরিয়াল করে ডকুমেন্টস সাজিয়ে যদি আপনারা দিয়ে দেন হিয়ারিংয়ে গিয়ে, তাহলে কিন্তু একবারই আপনার ডকুমেন্টস সাবমিট হয়ে যাবে, আপনার কোনো রকম সমস্যা হবে না। কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে দেখুন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যখন তখন নতুন নিয়ম কিন্তু আনা হচ্ছে, যেমন দুদিন আগেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে তো নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের 13টি নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা উল্লেখ নেই, তাই মাধ্যমিকের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হবে না। যারা এই মাধ্যমিকের ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছে বা জমা দিয়েছেন এসআইআর হিয়ারিংয়ে, যারা মাধ্যমিকের ডকুমেন্টস দিয়েছেন এবং বিএলওরা বা এআরও বা এইআরও যারা অ্যাকসেপ্ট করেছে, তাদের ক্ষেত্রে এবার কি করণীয়? তারা এবার নির্দিষ্ট যে বিএলও রয়েছে, আপনার এলাকার যে বিএলও রয়েছে, আপনার এলাকার বিএলওর সঙ্গে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে এর পরিবর্তে আপনাদের অন্য কোনো ডকুমেন্টস কিন্তু দিতে হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দিতে হবে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, পরিষ্কারভাবে বলে দিলাম। এবার তো হিয়ারিং নিয়ে আরও বিভিন্ন ধরনের রাজনীতিক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। বিএলওরা পেন ডাউন করছে, এইআরও তারা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে। তো এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশের দিন সেটা কিন্তু আরও কিছুটা বাড়তে পারে, কেননা সংশোধনের তারিখ তো বাড়িয়ে দিয়েছে, 4 দিন 19 তারিখ পর্যন্ত করা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশের দিন কিন্তু বাড়তে পারে, কেননা এখনও লক্ষ লক্ষ ভোটার বাকি রয়েছে হিয়ারিংয়ে যাওয়ার জন্য। তাদের হিয়ারিং প্রসেস কমপ্লিট হবে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বাড়াতে পারে ফাইনাল লিস্টের দিনক্ষণ, সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে যখন ঘোষণা করা হবে তখন আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।